আলুর চপ আমরা কে না পছন্দ করি, তবে আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদে আলুর চপ তৈরি করব। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চপটা তৈরি করেছি। তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে খুব ভালো করে হালকা একটুখানি ভেজে নিব। তারপরে আমি এখানে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো এগুলো দেওয়ার পর হালকা একটুখানি চিকেনটাকে ভেজে নিব। তারপরে একে একে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো অল্প একটুখানি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার। তারপরে হালকা একটুখানি ভেজে আমি মাংসটাকে অল্প একটুখানি ভেজে তারপরে এটাকে আমি তুলে নিব। তো এটা এক পর্যায়ে কিন্তু মাংসটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু সাইডে করে রেখে দিব। তারপরে একই পাত্রের মধ্যে আমি এখানে অল্প একটুখানি তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। তো তেলটার সাথে আমি ময়দাটাকে একটু ভেজে নিব। তেলটার সাথে ময়দাটা যখন ভাজবো তখন খুব ভালো একটা স্মেল আসবে, তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ হালকা একটু ভেজে নেওয়ার পর হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো দুধটার সাথে ময়দাটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। তারপরে আগে থেকে যে চিকেনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেগুলোও দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ একটুখানি জাল করে নিব সবগুলো। ময়দাটা আর দুধটা মিক্স হয়ে কিন্তু একটা হোয়াইট সসের কাজ করবে। তো আমি এটাকে খুব ভালো করে মিশ্রণগুলোকে একটু জাল করে নিব, একদম ঘন একটু, যতক্ষণ না ভাপ চলে আসে ততক্ষণ একটু জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন ঘন হতে কিন্তু শুরু করে দিয়েছে। তো এখানে আমি আবার একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবার অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো এই তো এক পর্যায়ে কিন্তু ভিতরের যে পুরটা আমি তৈরি করেছি সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে এখানে একটা মিক্সিং বলে আমি 2 কাপের মতো সেদ্ধ করা আলু দিয়েছি। তারপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। তারপরে কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, অল্প একটুখানি চাট মশলা দিয়েছি। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 2 টেবিল চামচের মতো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে আরেক চামচ বাড়িয়ে দিতে পারেন। তারপরে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মিশ্রণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। তো এই তো মিক্স করা হয়ে গিয়েছে। তো তারপরে আমি এখান থেকে অল্প অল্প করে আলুর যে ডোটা তৈরি করেছি এটা হাত দিয়ে আমি একটা গোল বলের মতো করে নিব। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটুখানি মধ্যে একটু জায়গা করে নিব, যাতে করে আমি যে মাংস দিয়ে যে পুরটা তৈরি করেছি সেটা যাতে দিতে পারি। তো একটু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করেছি। তারপরে আগে থেকে যে চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আলুটার সাইডের যে আলুটা এটাকে চেপে চেপে পুরটাকে আমি কভার করে নিব, যাতে করে পুরটা বাইরে না বের হতে পারে। তো এখানে আমি আরও একটুখানি আলু নিয়ে নিয়েছিলাম, আলুর ডিউটা দিয়ে তারপরে এখানে খুব ভালো করে এটাকে কভার আপ করে দিচ্ছি, যাতে করে ভিতরে যে মাংসের যে পুরটা দিয়েছি সেটা যেন বের হতে না পারে। তো হাত দিয়ে আমি আবারও ভালো করে চেপে চেপে দেখতেই পাচ্ছেন গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। তো এটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু। এখন আমি এই চপটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কিট যে সেটা থাকে সেটার গুঁড়াটাও দিতে পারেন। তো ব্রেড ক্রামসটার মধ্যে আমি খুব ভালো করে চপটাকে কভার আপ করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কভার আপ করে নিতে হবে। তারপরে এখানে আমি আরেকটা বাটির মধ্যে ডিমের মধ্যে লবণ হালকা একটু গোলমরিচ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে আমি চপটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাত ব্যবহার করি নাই,
কারণ ডিমটার সাথে ভালো করে চুবিয়ে চপটাকে আবার ব্রেড ক্রাম্বে দিতে হবে। তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে কাজটা করেছি, যাতে করে ব্রেড ক্রাম্বসটা অপচয় না হয়। তো এখন আবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বস দিয়ে চপটাকে কভার আপ করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কভার আপ করে নেওয়ার চেষ্টা করবেন। ব্রেড ক্রাম্বসটা যতটা ভালো করে কভার আপ করা যায় তত কিন্তু ভালো একটা ক্রিস্পিনেস আসে। তো এইভাবে আপনারা কিন্তু কভার আপ করে এটাকে কিন্তু ফ্রিজে এয়ারটাইট বক্সে আপনারা রেখে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। তো এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কভার আপ করার পর এটা ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, তাতে ভাজতে খুবই সুবিধা হবে, খুব ভালো হবে আর কি। তো তারপরে আমি এখানে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি চপগুলো। তো খেয়াল রাখবেন এগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম থাকতে হবে। এটা কিন্তু সিদ্ধ হওয়ার কিছু বাকি নেই, শুধু ব্রেড ক্রাম্বস যেটা দিয়েছি যাতে তো ভালো একটা কালার আসে, ক্রিস্পি হয়, সেই জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। তো সাইডগুলো ভাজার জন্য আমি একটু চেপে চেপে চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে একটু ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে খুব ভালো হয়। যতক্ষণ একটা ব্রাউন কালার আসে ততক্ষণ হালকা হালকা করে ভেজে নিব। তো একটু দেখতেই পাচ্ছেন লালচে একটা কালার যখন চলে এসেছে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু চপটা তৈরি করা যায়। এটা খেতেও ভীষণই মজা লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমি এটাকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারাও আশা করব একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতেও ভীষণই মজা লাগে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।